ছোটবেলায় চিকেন পক্স হয়নি এমন মানুষের সংখ্যা খুব বেশি না। সাধারণত শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা গেলেও এই বছর অনেক প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন। চিকেন পক্স একটি ভাইরাসজনিত রোগ যা একাধিক উপায়ে ছড়াতে পারে। চিকেন পক্স ভেরিসোলা জোস্টার ভাইরাস সংক্রমণ VZV দ্বারা সৃষ্ট হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি ভাইরাস যা সহজেই একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়তে পারে। ফুসকুড়ি শুরু হওয়া 3 দিন আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সংস্পর্শে এটি সংক্রমণ ঘটাতে পারে। একবার আপনি VZV আক্রান্ত হলে ভাইরাসটি সারা জীবন আপনার শরীরে থাকতে পারে। এটি পরবর্তী জীবনে পুনরায় সক্রিয় হতে পারে, তবে সাধারণত একবার চিকেন পক্স হয়ে সেরে গেলে এটির তীব্রতা আর ফিরে আসে না। এটি একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, তাই পরিবেশে VZV ভাইরাসের প্রকোপ বছরের যে সময়টিতে বেড়ে যায় সে সময় অনেক মানুষ এতে আক্রান্ত হয়। তবে ভয়ের কিছু নেই। কিছু সাবধানতা অবলম্বন আর উপসর্গ নিরাময়ের চিকিৎসা নিলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে শুরু করবে। চিকেন পক্স বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশিতে VZV ভাইরাস থাকে। সে বাতাসে শ্বাস নেওয়ার মাধ্যমে আশেপাশের মানুষ সংক্রমিত হতে পারে। ভাইরাসটি স্কুল এবং অফিসের মতো জনাকীর্ণ জায়গায় সহজেই ছড়িয়ে পড়ে। চিকেন পক্স সংক্রমিত হওয়ার আরেকটি সাধারণ উপায় হলো সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ বা স্পর্শ। এমনকি যদি ফোসকা শুকিয়ে যায় এবং চুলকানি হয় তবুও তারা সংক্রামক হতে পারে। ভেরিসোলা জোস্টার ভাইরাস অল্প সময়ের জন্য পৃষ্ঠে বেঁচে থাকতে পারে। আপনি যদি একটি দূষিত পৃষ্ঠ স্পর্শ করেন এবং তারপর আপনার মুখ স্পর্শ করেন, আপনি ভাইরাস সংক্রমিত হতে পারেন। তবে ভেরিসোলা জোস্টার ভাইরাস সংক্রমণের এই ধরনটি বায়ুবাহিত এবং সরাসরি যোগাযোগের তুলনায় কম। চিকেন পক্স হলে রোগীকে আলাদা ঘরে রাখুন। অবশ্যই পরিবারের গর্ভবতী সদস্য, বয়স্ক ও শিশুদের সংস্পর্শে আসতে দেবেন না। প্রাপ্তবয়স্করা প্রথমে বাড়িতে জ্বর কমানোর ব্যবস্থা নিতে পারেন, তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফোসকা ফাটাবেন না, এতে ফুসকুড়ি বাড়তে পারে। ফুসকুড়ি না চুলকানোর চেষ্টা করুন, এতে ত্বকে বেশি দাগ হয় না। নখ ছোট করে রাখুন। প্রতিদিন হালকা গরম পানি দিয়ে গোসল করুন। সম্ভব হলে গোসলের পানিতে নিমের পাতা ব্যবহার করুন। নরম সুতি কাপড় পরুন, এতে কিছুটা আরাম পাবেন। প্রচুর তরল ও পুষ্টিকর খাবার খান। ভিটামিন C সমৃদ্ধ ফল যেমন পেয়ারা, আমলকি, লেবু এসব খাবেন। মশলাদার ও পেট গরম হওয়ার মতো খাবার এড়িয়ে চলুন। এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া।